রমজান শেষে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এরই মধ্যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে সড়ক ও নৌপথের মতো আকাশপথেও বাড়ছে যাত্রীর চাপ। তবে শেষ মুহূর্তে টিকিট কিনতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রী চাহিদা বিবেচনায় ঈদের আগে ও পরের 3 দিন অভ্যন্তরীণ রুটে টিকিটের দাম পৌঁছেছে প্রায় 12,000 টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রাভেল এজেন্সিগুলো বলছে, প্রতি বছরই ঈদের মতো বড় উৎসবকে ঘিরে যাত্রীচাপ বাড়লে বেড়ে যায় বিমান ভাড়া। যাত্রীর সংখ্যা যখন বেড়ে যায় তখন এয়ারলাইন্স ভাড়া ধীরে ধীরে বাড়াতে থাকে। ঈদ এবং কুরবানির সময় আমাদের দেশে ডোমেস্টিক টিকিটগুলো অতিরিক্ত দামে বিক্রি করা হয় এবং যাত্রীরা সেই দামে কিনতে বাধ্য হন। এই সময়টাতে এয়ারলাইন্সগুলো অতিরিক্ত দামে বিক্রি করে তারা বেশি মাত্রায় লাভবান হওয়ার জন্য এই কাজটি করে থাকেন। তবে বিমান সংস্থাগুলোর দাবি, নীতিমালা মেনেই নির্ধারণ করা হয় টিকিটের দাম। চাহিদা ও আসন সংখ্যার উপর ভিত্তি করেই ঠিক করা হচ্ছে ভাড়া। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এই যে 11,700 হচ্ছে হায়ার ফেয়ার এবং লো ফেয়ার হচ্ছে 5,100, এই যে মাঝে যে স্পেসটা সেখানে প্রায় 11টা ফেয়ারের সেগমেন্ট করা আছে। এখানে আপনি যদি আর্লি প্ল্যানে যান তাহলে হয়তো 5,100 টাকা ফেয়ারে আপনি টিকিট পেয়ে যাবেন। যে একবার 5,100 টাকা ট্রাভেল করেছে, উনি যদি কোনো কারণে যদি সিট খুঁজতে এসে দেখে যে 11,700 টাকা ফেয়ার, ওনার কাছে বাস্তবে মনে হবে যে আসলে ফেয়ারটা বেশি। ঈদের সময়টা একটা রাশ, হয়তো এই রাশটা একটা অ্যাবনর্মাল রাশ এবং তারা একটা ডিমান্ড ক্রিয়েট করবে এই সময় বাড়ি যাওয়ার জন্য আর্জেন্সি থেকে। এই যে একটা সাডেন সার্জ ইন ডিমান্ড, এটাই আপনার হায়ার আরবিডি ফেয়ারগুলোকে অ্যাভেলেবল রাখবে। কারণ আমরা যদি হায়ার আরবিডি না রাখি, আমরা লোয়ার আরবিডি ফেয়ার দিতে পারবো না। ঈদের সময় বাড়তি যাত্রী চাপ সামাল দিতে কিছু রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের প্রত্যাশা, উৎসবের সময় ভাড়া যেন থাকে নাগালের মধ্যেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।